আরে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবি না, আর নবী ছাড়া আল্লাহ পাবি না, আরে দিবানা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আজকে নবীজির সঙ্গে যারা মোহাব্বত রেখে দিয়েছে, যারা সম্পর্ক রেখে দিয়েছে, আজকে বর্তমানে তারা মুমিন হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শিক্ষককে বলতেছে, হুজুর গো, আজকে আমাকে কোন বন জঙ্গলে পশু পাখি আমাকে আক্রমণ করতে পারবে না। আজকে বাগদাদ শরীফে তো দূরের কথা, সারা বিশ্বের কোন জীব জন্তু আক্রমণ করবে না। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবা শোনো রে, আজকে তোমার মুখের মধ্যে কিসের দাগ? বলে হুজুর গো, আজকে আমাকে বড় খিদা লেগেছিল, খিদার জ্বালা আমি থাকতে পারি না, এই জন্য আমি বন জঙ্গলে গিয়েছি, আর যাওয়ার পরে গাছের লতা পাতা ছিঁড়ে খেয়েছি। হুজুর গো, খিদার বড় যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারি না। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ বাবা শোনো রে, আজকে যদি তোমার খিদা লেগেছিল, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছিলে না, আজকে আমাকে বলতে, যদিও আমি হলাম অভাবী মানুষ, আমার বাড়িতেও খাবার না, তবে একটু খাবারের ব্যবস্থা করে দিতাম। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আজকে এশার নামাজের পরে আমার বাড়িতে চলে আসবে, আমি একটা রুটির ব্যবস্থা তোমার জন্য করবো। জোরে বলে সুবহানাল্লাহ। বাড়িতে আসিয়া বিবিকে বলতেছে, বিবি রে, বাড়ি থেকে কোনো খাবার আছে? বলে হুজুর গো, বাড়িতে খাবার না, কিছু জবের আটা আছে, কিছু আপনার সবজি আছে। বলে বিবি রে, ওটাই বানাও, আমার ছাত্র শিক্ষক, আমার ছাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আসবে, ও বড় ক্ষুধার্ত, ওকে একটা রুটি আমি খাওয়াবো। এবার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি